প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। মন মনা ভব মদ ভক্ত, মদ ইয়াজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যন্তে, প্রতি জানে প্রিয় হোসি মে। আমাতে মন নিবদ্ধ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো। তুমি অবশ্যই আমাকে লাভ করবে। একথা আমি সত্যভাবে প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার প্রিয়। মনমনা মানে আমাতে মন নিবদ্ধ করো, ভব মানে হও, মদ ভক্ত হও মানে আমার ভক্ত, মদ ইয়াজি মানে আমাকে যজ্ঞ বা পূজা করো, মাম মানে আমাকে, নমস্কুরু মানে প্রণাম করো, মাম মানে আমাকে, এব মানে অবশ্যই বা একমাত্র, এসিয়সি মানে লাভ করবে বা প্রাপ্ত হবে, সত্যম মানে সত্যভাবে, তে মানে তোমাকে, প্রতি জানে মানে প্রতিজ্ঞা করছি, প্রিয় মানে প্রিয়, ওসি মানে তুমি আছো, মে মানে আমার। এই শ্লোক গীতার ভক্তি তত্ত্বের এক উজ্জ্বল প্রকাশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক সাধনার পথকে সরল ও স্পষ্ট করে দেন। তিনি বলেন যে মন, ভক্তি, পূজা ও প্রণাম, এই 4টি উপায়ে মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে। মন মনা ভব নির্দেশ করে যে আধ্যাত্মিক জীবনের মূল কেন্দ্র মন। মন যখন ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হয়, তখন জীবনের দিশা পরিবর্তিত হয়। বাহ্য আচরণের পূর্বে অন্তরের মনোভাব প্রধান। তাই ঈশ্বর স্মরণ আধ্যাত্মিক সাধনার ভিত্তি। মন ভক্ত শব্দটি প্রেমময় সম্পর্কের তত্ত্বকে প্রকাশ করে। ভক্তি কেবল আনুষ্ঠানিক আচরণ নয়, এটি ঈশ্বরের প্রতি আন্তরিক প্রেম ও বিশ্বাস। এই প্রেম মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায় এবং অন্তরের শুদ্ধি ঘটায়। মদ ইয়াজি নির্দেশ করে যে জীবনের কর্ম ও উপাসনা ঈশ্বরকে নিবেদন করা প্রয়োজন। দৈনন্দিন কর্ম যখন ঈশ্বরার্পণ ভাব গ্রহণ করে, তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না। এই শিক্ষা কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয় ঘটায়। নমস্কুরু নির্দেশ করে নম্রতার গুরুত্ব। অহংকার ত্যাগ করে ঈশ্বরের সম্মুখে প্রণত হওয়া আধ্যাত্মিক জীবনের অপরিহার্য অংশ। নম্রতা হৃদয়কে উন্মুক্ত করে, ঈশ্বর চেতনা গভীর করে। এই শ্লোকের বিশেষ তাৎপর্য প্রতিজ্ঞানে। ভগবান নিজে প্রতিশ্রুতি প্রদান করেন যে ভক্ত তাকে অবশ্যই লাভ করবে। এই প্রতিশ্রুতি ভক্তের বিশ্বাস দৃঢ় করে, আধ্যাত্মিক পথে স্থিরতা প্রদান করে। প্রিয় হোসি মে, এই বাক্যাংশ ঈশ্বর ও ভক্তের প্রেমময় সম্পর্ককে সর্বোচ্চভাবে প্রকাশ করে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতার চূড়ান্ত অংশে অর্জুনকে ভক্তির সার তত্ত্ব প্রদান করেন। পূর্বে জ্ঞান ও কর্মের বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করবার পর এখন তিনি সহজ এবং সরাসরি পথ নির্দেশ করেন। অর্জুন যেন দ্বিধা ত্যাগ করে ঈশ্বর স্মরণ ও ভক্তির পথে প্রতিষ্ঠিত হয়। এই শ্লোক সেই নির্দেশের কেন্দ্রবিন্দু। এই শ্লোক থেকে কি শিখব? এই শ্লোক মানুষের জীবনে ঈশ্বর স্মরণের গুরুত্ব শিক্ষা দেয়। মন যখন ঈশ্বরের দিকে নিবদ্ধ হয়, তখন জীবনে স্থিরতা ও শান্তি আসে। তাই ঈশ্বর চিন্তা জীবনের অপরিহার্য সাধনা। এই শ্লোক ভক্তির শক্তি প্রকাশ করে,
আন্তরিক ভক্তি মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায় এবং জীবনের দুঃখ দ্বন্দ্ব অতিক্রম করতে সাহায্য করে। ঈশ্বরের প্রতি প্রেম আধ্যাত্মিক অগ্রগতির প্রধান পথ। এই শ্লোক নম্রতা ও সমর্পণের শিক্ষা দেয়। প্রণাম ও ঈশ্বরার্পণ ভাব গ্রহণ করলে অহংকার দূর হয় এবং হৃদয় পবিত্র হয়। এই অবস্থায় মানুষ ঈশ্বর সান্নিধ্য অনুভব করতে পারে। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে মন, ভক্তি, উপাসনা ও নম্রতার মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। ভগবানের প্রতিশ্রুতি ভক্তকে নিশ্চিত করে যে প্রেম ও সমর্পণের পথ আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ পথ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করে না। সর্বধর্মান মানে সমস্ত ধর্ম বা সকল কর্তব্য ধর্ম, পরিত্যাজ্য মানে ত্যাগ করে, মাম মানে আমাকে, একম মানে একমাত্র, শরণম মানে আশ্রয়, ব্রজ মানে যাও বা গ্রহণ করো, অহম মানে আমি, ত্বাম মানে তোমাকে, সর্বপাপেভ্যো মানে সকল পাপ হতে, মোক্ষয়িষ্যামি আমি মানে মুক্ত করব, মা মানে না, শুচঃ মানে শোক করো। এই শ্লোক গীতার সর্বাধিক প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং চূড়ান্ত তত্ত্ব প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক জীবনের সারাংশ এক বাক্যে প্রকাশ করেন: সম্পূর্ণ শরণাগতি। পূর্ববর্তী সকল তত্ত্ব, সাধনা ও নির্দেশ এই শ্লোকে একত্রিত হয়ে পরিণতি লাভ করে। সর্বধর্মান পরিত্যাজ্য বাক্যাংশের অর্থ বাহ্য ধর্ম ত্যাগ নয়, বরং অহংকার, কর্তৃত্ব বোধ ও ফলাশক্তি ত্যাগ করা। মানুষ বিভিন্ন কর্তব্য পালন করলেও অন্তরে যদি সমর্পণ না থাকে তবে সেই সাধনা অসম্পূর্ণ থাকে। এই শ্লোক সেই অন্তর্গত সমর্পণের দিক নির্দেশ করে। মামেকং শরণং ব্রজ নির্দেশ করে একনিষ্ঠ আশ্রয়। আধ্যাত্মিক জীবনে দ্বৈত নির্ভরতা স্থিরতা নষ্ট করে। যখন মানুষ একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে তখন ভয় ও সংশয় দূর হয়। এই শিক্ষা ভক্তির চূড়ান্ত রূপকে প্রকাশ করে। এই শ্লোকে ঈশ্বরের করুণার তত্ত্ব অত্যন্ত স্পষ্ট। মোক্ষয়িষ্যামি শব্দটি ঈশ্বরের প্রতিশ্রুতি নির্দেশ করে। মুক্তি কেবল ব্যক্তিগত প্রচেষ্টার ফল নয়, ঈশ্বর কৃপাই ভক্তির মূল কারণ। এই উপলব্ধি নম্রতা ও বিশ্বাসকে দৃঢ় করে। মা শুচঃ বাক্যাংশটি গভীর সান্ত্বনা প্রদান করে। মানুষ পাপ, ভয় ও অতীত ভুলের কারণে অস্থির থাকে। ভগবান সেই উদ্বেগ দূর করে বলেন যে শরণাগতি গ্রহণ করলে শোক বা ভয়ের কোনো প্রয়োজন থাকে না। এই শিক্ষা আধ্যাত্মিক জীবনে আশ্বাস ও সাহস প্রদান করে। এই শ্লোক জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বিত পরিণতি। জ্ঞান মানুষকে সত্য উপলব্ধি করায়, আর কর্ম জীবনকে শুদ্ধ করে এবং ভক্তি সেই শুদ্ধতাকে ঈশ্বর আশ্রয়ে স্থাপন করে। শরণাগতি এই তিনের সমন্বিত চূড়ান্ত অবস্থা। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দীর্ঘ উপদেশের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার সার তত্ত্ব প্রদান করেন। এই শ্লোক
সেই সারাংশ যেখানে সমস্ত দর্শন একত্রিত হয়ে শরণাগতির নির্দেশে পরিণত হয়। অর্জুন যেন দ্বিধা ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করেন। এই শ্লোক সেই চূড়ান্ত আহ্বান। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে সমর্পণের গুরুত্ব শিক্ষা দেয়। অহংকার, ভয় ও ফলাশক্তি ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভর করা প্রয়োজন। এই নির্ভরতা মানুষকে স্থিরতা প্রদান করে। এই শ্লোক ঈশ্বরের করুণার প্রতি বিশ্বাস স্থাপন করতে শেখায়। মানুষ ভুল করতে পারে, কিন্তু শরণাগতি গ্রহণ করলে মুক্তির পথ উন্মুক্ত হয়। এই শিক্ষা আশা ও সাহস প্রদান করে। এই শ্লোক আরও শেখায় যে আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত লক্ষ্য ঈশ্বর লাভ। বাহ্য সাধনা গুরুত্বপূর্ণ, কিন্তু তার পরিণতি সমর্পণে। যখন মানুষ অন্তর থেকে ঈশ্বরের শরণ গ্রহণ করে, তখন জীবনে প্রকৃত শান্তি ও মুক্তি আসে। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে সম্পূর্ণ শরণাগতি আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত পথ। ঈশ্বরের কৃপায় মানুষ পাপ বন্ধন থেকে মুক্ত হয় এবং শোকহীন, শান্ত ও মুক্ত জীবনে প্রতিষ্ঠিত হয়। গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে।